বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ইষ্টভূতি করে তারপরে যে বাসি কাজ করতে চলে এলাম। তো সকালেই তো আমি আগে বাসি কাপড় সেরে ইষ্টভূতি করে নিই, তারপরে কাজ করি, তোমরা তো জানোই। তো এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, চলো কাজগুলো সেরে নেই, তারপরে তো আবার রান্না করব। তো মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরের এই দিকটা। দরজাটা খুললাম, দেখলাম আকাশে মেঘ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মেঘলা মেঘলা আকাশ আছে এখনও, সামনে তো অম্বুবাচী, মনে হয় আবারও বৃষ্টি হবে। তো এই যে দেখো, এসে পড়েছি হেসেলে। তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দেবো, আর আমি গরম জল খেয়ে নেব। আমি তো প্রায় 1 মাস ধরে লেবু আর মধু দিয়ে গরম জল খাচ্ছি। আমাকে বলেছে ডাক্তারে লেবু গরম জল দিয়ে আর মধু দিয়ে খেতে। তো ওটা খেয়ে নেবো। আর এই যে চাল নিয়ে এসেছি, তো চালটা ধুয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো। তো জলটা গরম করে নিলাম, আর দেখো জলটা বেশি গরম হয়ে গেছে। তো একটু ঠান্ডা জল মিশিয়ে দেখে নিলাম যে খাওয়া যাবে কিনা। অত গরম তো, বেশি গরম খাওয়া যাবে না, আবার জিভ পুড়ে যাবে। তো এই যে লেবু আর এখন মধুটা দিয়ে দেবো। ওই যে চাটা করে নিলাম চিনি ছাড়া, তেজপাতা আর চা পাতা দিয়ে। আমি তো চিনি খাই না, তো এটা রেডি করে রেখে দিলাম। এখন ডালটা নিয়ে তারপরে প্রেসারে চাপিয়ে দিয়ে চা খেতে চলে যাব। তো কলাইয়ের ডাল নিলাম, এটা মালদা থেকে এনেছিলাম। এই ডালটা আমাদের এখানে আবার পাওয়া যায় না, এটা ভাজাই পাওয়া যায় মালদাতে। তো এখান থেকে যদি বেড়াতে যাই, ওই 1 কিলো খানি নিয়ে আসি, যখন খেতে মন চায় তখন খাই। তো এই যে দেখো, চা খেয়ে তারপরে চলে এসেছি বন্ধুরা আবারও রান্নায়। তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছিল, তো এখন ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আজকে তো রবিবার, ওর জন্য আর আদা দেব না, আর রবিবার দিন আদা আমি খাই না। আর দিয়েছি গাঠি কচু।
তো গাঁটি কচু দিয়ে মান কচু দিয়ে কলার ডাল খেতে বেশ ভালো লাগে। তো মান কচু তো সবসময় পাওয়া যায় না, তো এমনি গাঁটি কচু দিয়ে করলাম। তো ওটা হচ্ছে উনানে। আর দেখো এখানে আমি লাউ কাটতে বসেছি। এই লাউগুলো খেতে বেশ ভালো লাগে না, কিন্তু পাওয়া যায় না, যখন পাওয়া যায় না তখন এইগুলো আনে। গোল লাউগুলো, দেশি লাউগুলো খেতে বেশ ভালো লাগে। তো লাউ ঘন্ট করব, ওর জন্য লাউ কাটতে বসেছি। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, 24 ঘন্টা অপেক্ষা করবে, এটা ইউটিউবের রুল। এটা কিন্তু আমরা যারা ইউটিউবার তারা কিন্তু সকলেই জানি, তাকে সময় দিতেই হবে। 24 ঘন্টা পরে সে তার পরিবারে যাবে। কিন্তু কোনো বন্ধুরা অনেকেই হয়তো জানে না, কিন্তু যারা জানে না তাদেরকে বলে দিলাম যে 24 ঘন্টা ওয়েট করতে হয়। পট করে তোমরা ইয়ে করে দিচ্ছ, কেটে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। আমার বেলাও যেরকম 24 ঘন্টা ওয়েট করতে হবে, তোমাদের বেলাও আমি 24 ঘন্টা ওয়েট করব। তো আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো, সাথে আছো, এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সামনে এগোতে সাহায্য করো। তো সকলকে আমার আন্তরিক থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখলে লাউ ঘন্টটা হয়ে গেল, একটু চাল বাটা আর একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর দেখো যে এখানে কুমড়ো কেটে নিয়েছি, তো এই যে কুমড়ো ভাজা করব, লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। নতুন বন্ধুদেরকে বলবো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। যদি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করো। দেখো বন্ধুরা কী কী রান্না করলাম। এই যে আমড়ার চাটনি করলাম, আর দেখো কুমড়ো ভাজা, আর এখানে যে কলাইয়ের ডাল, গাঁটি কচু দিয়ে, আর এই যে দেখো লাউ ঘন্ট করলাম, আর ভাত তো আছে। আজকে রবিবার, আজকে এটাই মেনু, আজকে দুপুরের মেনু। তো রান্নাবান্না সেরে চলে এলাম এই বেড কাভারটা চেঞ্জ করতে। কয়েকদিন ধরে চেঞ্জ করা হচ্ছে না, তো আজকে চেঞ্জ করে রেখে দিই। আর আজকে মাসি আসবে না, ধোয়া কাচা একটা বেড কাভার পেতে দেবো, ওর জন্য আজকেই চেঞ্জ করে নিলাম। মাসি ডাক্তার দেখাতে গেছে, চোখের ডাক্তার, কালকে আসবে, ওর জন্য আজকে রেডি করে রাখলাম, কালকে কাচতে দিয়ে দেবো। মেয়ে পড়তে গিয়েছিল, তোমরা তো জানো মেয়ের নাম বৃষ্টি। তো পড়তে গিয়েছিল, মোবাইলটা নিয়ে গিয়েছিল, এখানে স্যার আর কি কোশ্চিন দেয়, তখন মোবাইল লাগে, তো আর ভিডিও করতে পারিনি। জল টল এসছে, জল নেওয়া হয়ে গেছে, এখন এই যে পাইপটা গুটিয়ে এখন যথাস্থানে রেখে দেবো, তারপরে ঘরটা মুছে চান করে পুজো দেবো। তো এই যে দেখো ঘর মুছতে চলে এলাম। মাসি তো আজকে নেই, আমাকেই মুছতে হচ্ছে, আমি প্রতিদিনই ঘর মুছি। মাসি আর কি, মাসি মুছে প্রতিদিন, আমিও যদি না আসে তাহলে আমি মুছে দিই। তো ভাড়া ঘরে থাকি,
কি, যেটুকু আছে ওইটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। পারি না, তবুও চেষ্টা করি। কি করা যাবে, জায়গা কম। তো যদি একটা থাকতো, ওয়ার্ডরোব থাকতো, তাহলে অনেকটা ঘর গুছিয়ে রাখা যেত। তো এই যে দেখো, চান টান করে এসেছি, এখন ক্রিম মেখে সিঁদুর করে তারপরে পুজো দিতে যাব। ঠাকুরের বাটা ধুয়ে সব কিছু গুছিয়ে ফুল দিয়ে ঠাকুরকে, তারপরে এই যে পুজো দিয়ে দিলাম। ওইগুলো ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম, দেখলে তো। আজকে নয়নতারা অনেকগুলো ফুল ফুটেছে, আবার টগর ফুলও ফুটেছে। প্রতিদিন এরকম ফুল ফুটলে আর দিদির ঘরে যেতে হয় না, কিন্তু প্রতিদিন তো ফোটে না। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 2:45। তো এখন খেয়ে নেব বন্ধুরা। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর বড় করব না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।